বর্ষাকাল কিন্তু চলে এসেছে। কদম গাছে এখনো কদম ফুল ফোটেনি, কিন্তু আমার রান্নাঘরে অলরেডি ফুটে গিয়েছে। দেখেন কত সুন্দর ফুলগুলো। কদম ফুল তৈরি করার জন্য প্রথমে আমি আধা কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন কষলে কষলে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ভিজিয়ে নিতে হবে খুব ভালো করে। আমি আর আলগা পানি দিচ্ছি না, যে পানি রয়েছে এতেই ভিজে যাবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে কিছুটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। এখানে আমি একটা নারিকেল কুড়ানোর পুরোটাই নিয়েছি। একটু নেড়ে চেড়ে তিলের সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ, চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। মিষ্টি যে যেমন পছন্দ করে সেভাবে দিলেই হবে। এলাচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি সামান্য একটু। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি করে, আর দিয়ে দিলাম কিশমিশ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর চলে এসেছে। তবে কেউ চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে আধা কাপ পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যখন পানিটা গরম হয়ে এসেছে তখন 1 কাপ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া, আর 1.25 কাপের মতো দিয়ে দিয়েছি আটা। আমরা যে আটা দিয়ে রুটি খাই সেটাই। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে নেড়েচেড়ে নিচ্ছি। এই ময়ানটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। তার জন্য আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু মুথে নিচ্ছি। যত সুন্দরভাবে মুথে নেওয়া যাবে তত সুন্দরভাবে কদম ফুলের শেপগুলো দেওয়া যাবে। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখেন আমি একদম ছোট ছোট করে নিয়েছি, যাতে কদম ফুলগুলো দেখতে সুন্দর দেখায়। এখন একটা লেচি নিয়ে নিলাম এইভাবে গোল করে। এখন এইভাবে বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে তৈরি করছি। খুব সহজে কিন্তু বাটি তৈরি হয়ে গেল। এখন যে পুরটাকে রেডি করেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুর দিয়ে এইভাবে লক করে দিচ্ছি। এখন একটা বলের মতো তৈরি করতে হবে। হাত দিয়ে আবারও এভাবে গোল করে নিলেই বল তৈরি হয়ে গেল। আমি সবগুলো একই রকমভাবে বল তৈরি করে নিচ্ছি। আমি একটা সাইড করে নিচ্ছি। এখন এই বলটাকে একটা সাইডে রেখে দিলাম। আরও একটা লেচি নিয়ে নিলাম। একই রকমভাবে বাটি তৈরি করে নিচ্ছি। আর এই বাটির মধ্যে নারিকেলের সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। আর পুরটা এত সুন্দর হয়েছে, একদম আঠালো, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখেন। আরও একটা বল রেডি হয়ে গেল। সবগুলো বল আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। এখন সেই ভিজিয়ে রাখা চালগুলোকে নিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে ভিজে গিয়েছে দেখেন। যত সুন্দর ভেজে যাবে তত সুন্দরভাবে কিন্তু কোট করবে। একটা করে বল নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে বলের সাথে লাগিয়ে দিচ্ছি। যত সুন্দরভাবে কোট করবে আপনার কদম ফুলগুলোও কিন্তু তত সুন্দরভাবেই ফুটে উঠবে। সবগুলো বল রেডি হয়ে গিয়েছে। এদিকে পানি গরম করতে দিয়েছিলাম রাইস কুকারে। পানি হালকা গরম হয়ে গিয়েছে। রাইস কুকার উপরে যে ছিদ্রযুক্ত পাত্র থাকে সেটাই দিয়ে দিয়েছি। তার উপরে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে পিঠাগুলো উঠাতে সুবিধা হবে। পানির ভাপ উঠা শুরু হয়েছে। আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এই পিঠাগুলো ফুলে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যখন পাপড়িগুলো খুলে যাবে তখন দেখবেন যে কত বড় বড় হয়ে যায়। দেখেন ওয়াও, কত সুন্দর হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার, দেখার সৌন্দর্যের জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। কদম ফুল একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এই কদম ফুল দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। কদমপল্লী পিঠার একটা ব্যাচ রেডি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে শেয়ার করছি। দেখেন ভেতরটা কত সুন্দর, খেতে খুবই মজার হয়েছিল। আর এরকম কদম ফুল হলে বাসার সবাই কিন্তু অনেক মজা করে খাবে। বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তারাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে যখন প্রয়োজন তখন দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।